আমার খবর। সরকারি জমি দখল করে বেআইনিভাবে ক্রিকেট কোচিং ক্যাম্প চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের কোল্ড স্টোর সংলগ্ন এলাকা। দীর্ঘদিন ধরে এলাকার শিশু কিশোরদের খেলার মাঠ হিসেবে পরিচিত সরকারি জমি দখল করে সেখানে ক্রিকেট কোচিং ক্যাম্প গড়ে তোলার অভিযোগ উঠেছে দুবরাজপুরের আলু ব্যবসায়ী নারায়ণ দের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোখরুল বাবু বেড়া কোল্ড স্টোর এলাকার যুবকরা বহু বছর ধরে এই মাঠে খেলাধুলা করতেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসনকালে প্রভাব খাটিয়ে মাঠটি ঘিরে ফেলে সেখানে ক্রিকেট কোচিং শুরু করা হয়। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের বক্তব্য, এতদিন ভয়ের কারণে মুখ খুলতে পারেননি, তবে এখন মাঠ পুনরুদ্ধারের দাবিতে সরব হয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেট কোচিং ক্যাম্পের কর্ণধার নারায়ণ দে, তবে তিনি স্বীকার করেছেন কোচিং ক্যাম্পটি সরকারি জমির উপরেই রয়েছে। না, এটা মিথ্যা, এটা কোনো সত্য কিছু নেই। এটা খেলা তো দেখুন না, ওই তো ফুটবলকে আমি করে নিচ্ছি দুটো বাট, ফুটবলে দুটো বাট করে দিচ্ছি আমি। ভুল কথা। এই কথাটা পুরোপুরি অসত্য, এটা আপনাকে বলতে পারি আমি। এইটা পুরোপুরি অসত্য। সত্য বলে আমি খেলাধুলাকে ভালোবাসি, আমি চাই সবাই মিলে খেলুক। হ্যাঁ, আমি চাই সবাই মিলে খেলুক। স্যার আমি 2012 সালে স্যার আমি কংগ্রেস হয়ে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের বিজেপি কিছু ছিল না, বুঝলেন তো। আর আমার দোকান থেকে RSS গোটাটাই চলে, বুঝলেন তো। সেটা সবাই জানে, সেটা আমাকে বলার দরকার নেই। আমি কি পার্টি করি না করি, কি করি না করি, MLAও জানেন, সবাই জানেন, ঠিক আছে। ওটা আমার কিছু বলার দরকার নেই। এখন তাহলে আপনাদের সমস্যা মিটলো মানে কোনো ব্যাপার না। আমি চাই তো সবাই খেলুক, সমস্যা কিছু নেই এখানে সমস্যা কিছু নেই। এখান থেকে দেখুন, সবথেকে থেকে বড় এটা বীরভূম ডিস্ট্রিক্টের ক্যাম্প, ঠিক আছে না। তারপরে হচ্ছে এখান থেকে ছেলে রাজ্যে খেলে, ব্যাঙ্গালোর প্লেয়ার আছে, 30টা ছেলে কলকাতায় খেলছে, 7টা ছেলে আপনার ডিস্ট্রিক্টে প্লেইং 11-এ খেলে, সেটা খোঁজ নিয়ে একটু দেখতে পারেন। ডিস্ট্রিক্টে একটা মেয়েও ডিস্ট্রিক্টে খেলে, সেটা কিন্তু প্লেইং 11-এই খেলে, ঠিক আছে না। এটা কিন্তু সব থেকে বিভিন্ন বড় এখন ধরতে গেলে কোচিং ক্যাম্প বড়, এখান থেকে ছেলে উৎস বেশি, ভালো খেলা ছেলে উৎস বেশি। যেখানে 4টা স্যার আছে, হ্যাঁ, বাইরে থেকে কোচিং করাতে আসেন, দুর্গাপুর আসেন, শীতলপুর আছে, উগরা আছে, কলকাতাও আছেন, তারা এখানে কোচিং করেই যান। ব্যাস এইটুকু আমি বলতে চাই। খেলাধুলো যেন সবাই যেন বজিয়ে রাখে, মাঠটাকে যেন খেলাধুলোর মাধ্যমে রাখে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়লে দুবরাজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুবরাজপুর বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই জমি দখলের নেপথ্যে রয়েছে দুবরাজপুরের প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তাঁর দাবি, প্রাক্তন পৌরপ্রধানের মদতেই সরকারি জমি দখলের সাহস পেয়েছেন নারায়ণ দে। সরকারি জমি দখলের সব হিসেব একে একে নেওয়া হবে। আগের সরকারের তো আপনি বুঝতে পারছেন, সব জায়গাতেই তো এদের লুটপাট দখলদারি ছিলই। খাসের জায়গা, সরকারের জায়গা, অলিখিতভাবে কোনো তৃণমূলের নেতাদের হাত ধরে এখানে ক্যাম্প করেছিল। আমি শুনেছি যে এখন বর্তমান প্রাক্তন যে পৌরপ্রধান, তার নাকি হাত আছে এই কিশোরদের কোচিং সেন্টার, মানে অনিল কিশোরদের কোচিং সেন্টার হাত আছে নাকি ওনার মদতে নাকি এসব হয়েছিল। উনি তো আরো অনেক খাসের জায়গা নিজের নামে করে নিয়েছেন। আস্তে আস্তে প্রকাশ করব, হ্যাঁ, আমরা 2-1টা তথ্য বার করছি। এই ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি, সরকারি জমি দ্রুত উদ্ধার করে শিশু ও যুবকদের খেলার জন্য মাঠটি ফিরিয়ে দিক প্রশাসন। এখানে যে ওই যে নারায়ণ দে বলেছিল, আমাদের গ্রামের ছেলেদিকে বলেছিল যে আমরা একটা কোচিং ক্যাম্প করছি, তো বলেছিল যে গ্রামের ছেলেরা সবাই মিলে খেলবে এখানে, ঠিক আছে। যখন উনি ক্যাম্পটা করে নিলেন, তখন কিন্তু আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা বঞ্চিত। যখন আমাদের ছেলেরা খেলতে আসে, তখন উনি বলেন যে এই মাঠটা তো খেলা যাবে না, তোরা যদি খেলবি তো পাশে খেল। তখন থেকে আমাদের যে একটা রাগ ছিল যে আমরা এতদিন ধরে মাঠটাকে দেখাই শুনে রাখলাম, অথচ আমরাই খেলতে পেছি না, সেই জন্যই আমরা আজকে এসেছি সবাই মিলে। এতদিন ধরে মুখ খুলেননি আপনি? মুখ খুলেননি বলতে আপনার ধরুন বুঝতেই তো পারছেন, মুখ খুললেই তো তখন থানা পুলিশের ভয় দেখাচ্ছিল, একটা প্রশাসনিক চাপ বলছিল যে তোদিকে তুলে নিয়ে চলে যাবো, এইসব ব্যাপারের জন্য। না, প্রশাসন কিছু করেনি। আমরা অনেক জায়গায় জানিয়েছিলাম, তখন কোনো কথা হয় শোনেনি আমাদের। মানে এলাকার ছেলেদেরকে কোনোদিন খেলতে দেওয়া না, দেওয়া হয়নি। আর একবার ঝামেলা করেছিলাম, তো এক সাইড আমাদেরকে ছেড়ে দিয়েছিল খেলতে, তারপরে দেখছি সে একই অবস্থা, আর আমাদেরকে আর তারপর গ্রাউন্ডটা ঘিরে নিল, বুঝলেন তো, আর আমাদেরকে ঢুকতেও দিত না এখানকার ছেলেদেরকে।
বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।